আর এটা হচ্ছে পাবলিক ডিমান্ড। আপু আপনি প্লিজ পাবলিক ডিমান্ড, আপনি তাকে প্রমোট করেন না। সে অ্যান্সার দেখতে কি সে কি আপনার প্রিন্স মামুনের মতো এত দুরন্ত কিনা? আপনি ওনার গায়ে হাত দিয়ে রাখছেন কেন এখনো? আমরা তো শুটিং এর মাঝে ছিলাম, আপনারা চলে আসছেন এখন, এই জন্য কিভাবে দেখেছেন বলেন আপনি। এখন আমি ওনাকে পরে জিজ্ঞেস করছি যে এটা কি রাখবো, বলছে হ্যাঁ এটাই সুন্দর লাগতেছে। আচ্ছা, আপনার কেন ছেলেদের স্পর্শ পেতে হয় এত? না আমার পেতে হয় না, এটা ডাইরেক্টর প্রোডিউসার যেভাবে বলে এই হাতে দিকে উঠাও, হাত নামাও, এইভাবে বসো, ওইভাবে তাকাও, এটা তাদের ডিরেক্টর। এখন কে রাখতে বলছে ওনাকে? আপনি। আমি বলি নাই। হ্যাঁ আরে আপনি এইভাবে বসো। আসলে হয়েছে কি, এটা পাবলিক ডিমান্ড, পাবলিক চাচ্ছে যে আমরা এইভাবে থাকি, তাহলে পাবলিক আমাদের ভিডিওটা দেখবে ভালো করে। আচ্ছা, মিস লাইলার কি ডিমান্ড একটু বলেন তো? মিস লাইলার ডিমান্ড হচ্ছে যে উনি ভালো ভালো কাজ চাচ্ছে, প্রোডিউসার ডিরেক্টর যে ধরনের কাজগুলো দিয়ে জনগণকে খুশি করতে পারছে, উনি ওই টাইপের কিছু চাচ্ছে। আচ্ছা, আপনি মিস লাইলা, আপনি কেন একটু বয়স্ক বা আমাদের মতো একটু মোটা গোটা বা একটু যাদের একটু তাদেরকে কেন পছন্দ করেন? আপনি চিকটা চাকটা মনে করেন, অনেকে দেখতে আর কি, অনেকে বলে ফটকা বা হিরোঞ্চিও বলে অনেক কমেন্টসে, সরি আপনাকে বলছি না, এদেরকে কেন আপনি কেন বেছে নেন? না আমি বেছে নেওয়ার এখানে আসলে কোনো অপশন নাই। এখানে যেটা বলেছি, আমরা যেই মিউজিক ভিডিওটা করি বা যে কন্টেন্টটা করি, সেই কন্টেন্টের বা ভিডিওর ডিরেক্টর প্রোডিউসারের চয়েস অনুযায়ী হয়। এখানে আমি আসলে ওকে পার্টিকুলারলি বেছে নিই নাই, ও সামহাও ওকে কাস্ট করা হয়েছে আমার বিপরীতে। তো সেখান থেকে যখন দেখলো যে এই জিনিসটা খুব ক্রেজি উঠে গেছে, খুব দর্শকপ্রিয়তা পেয়েছে, তখন ওরা মনে করছে যে আরো কন্টিনিউ করি বা আরো কাজ করা। আচ্ছা, অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলছে যে আবারও দ্বিতীয় সন্তান পাল্লক নিল লায়লা, এটা আপনি কিভাবে দেখছেন? ফানি হিসেবে নিচ্ছি, সোশ্যাল মিডিয়ার কোনো কিছু সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, আসলে এটা বিনোদনের জায়গা, বিনোদন হিসেবে। আচ্ছা লায়লা, আপনি দিন দিন অনেক সুন্দর হচ্ছেন, আপনি অনেক আগের চাইতে আপনার আগের কিছু ফটো দিয়ে আর বর্তমান ফটো দিয়ে নানা ধরনের কন্ট্রোভার্সি বা কথা বলা হয়, এটা আপনি কিভাবে দেখছেন? আর যদি আপনি বলেন যে সুন্দর না, আসলে আপনি যখন একটু খারাপ অবস্থায় থাকেন তখন সেটা আপনার চেহারায় চলে আসে। মনটা খারাপ থাকলে চেহারাটা ভালো লাগে না, আর যখন মন খারাপের ব্যাপারটা চলে যায় তখন নর্মালি হাসি খুশি একটা ভাইব চলে আসে, ওটাই আছে। আপনি স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, আপনার সেই ছবি এবং এই ছবি দুইটা যখন পাশাপাশি রাখে, একটা টি শার্ট পরে একটা হলুদ একটা ছবি, মনে আছে? এই দুইটা যখন পাশাপাশি রাখে লাইলার কেমন লাগে? ওইটা তো খুবই অপ্রস্তুত অবস্থায় একটা, আমাকে বিনা পারমিশন ছাড়া আমার অপ্রস্তুত অবস্থার একটা ছবি বা ভিডিও করা হয়েছিল। তো সেটা কেমন লাগার মতো কিছু না, কারণ বাসায় মানুষ এরকমই থাকে, বাসায় কেউ সাজাগুজা করে ওইভাবে থাকে না, ঘুম থেকে উঠে মানুষ দাঁত ব্রাশ করতেও হয়তো 2-4-5 মিনিট টাইম লাগে। তো আমি তো সেই সুযোগটাও পাইনি ওই অবস্থায় যেরকম, আর এখন তো পার্লারে বসে 2-4 ঘন্টা ঘুরে সেজে তারপরে এসেছি। আমরা দেখতে পেলাম যে আপনি আজকে বিয়ে করছেন, আপনার পাশে বসে আছে, হ্যাঁ হিরোকে দেখলাম যে অনেকে লাইভ দিতেছে, তো আসলে ঘটনাটা কি একটু বলেন? আসলে এটা একটা ব্রাইডাল শুট ছিল, গ্লোবাল বিউটি পার্লার অ্যান্ড স্টুডিওর একটা ব্রাইডাল শুট ছিল, আমার সাথে আমার কো আর্টিস্ট হিসেবে মেহেদি ছিল। মেহেদির বয়স কত? মেহেদির বয়স খুব কম, মেহেদির বয়স প্রবাবলি 21। আপনাকে কি বলে ডাকে মেহেদি? আপু বলে ডাকে। মেহেদি, আপনি আপু বলে ডাকেন? জি। আন্টি করলে কি সমস্যা হয়? আমি আন্টিও ডাকি। আন্টিও রাখেন, মানে ক্যারেক্টার যখন যেটা দরকার হয় সেটাই রাখেন। গুড, এটাই হচ্ছে অ্যাক্টর। আচ্ছা, রুম ডেট বলতে লাইলা কি বুঝে? আমি জানি না, আমার এক্সপেরিয়েন্স নেই। আপনি রুম ডেট বলতে কি বুঝেন? এই যে আপনার সাথে রুমে বসে গল্প করতেছি, আপনাকে ডেট করতেছি, এটাই বুঝি। চমৎকার। আচ্ছা, মামুন বেশি চালাক না আপনার পাশে ভাইয়ের নামটা যেন কি? আচ্ছা, মামুন বেশি চালাক নাকি মেহেদি বেশি চালাক? চালাকের ডেফিনেশনটা কি? দুরন্ত, তীক্ষ্ণ, বুদ্ধিমান, যে নিজের স্বার্থটাই বুঝে, বাটপারি। আচ্ছা, মেহেদি খুব সহজ সরল, মেহেদি একদম সাদা মনের মানুষ। আর মামুন কি মনে ছিল? আমি ওনাকে চিনি না, সেজন্য ওনার ব্যাপারে কোনো মন্তব্য করতে পারছি না। আচ্ছা, মামুন নামে ছেলেরা কেমন হয়? ভয়ানক। এই যে আমার পাশে একজন যে বসে আছেন, মানে জবরদস্ত, ক্লাসে যে গুন্ডা পান্ডা ছেলে থাকে না, সবার সাথে মারামারি করে ঠেলাঠেলি করে ঢুকে যাবে, এই ভদ্রলোক। আচ্ছা, মামুন কি জোর করে আপনার বাসায় ঢুকছিল? যখন ওই যে একটা ঘটনা ঘটছিল, আপনি বলছেন জোর করে মামুন ঢুকছে, মামুনও কি জোর করে আপনার রুমে ঢুকছিল? কখন এরকম হয়েছে? হ্যাঁ, আপনি নিজেকে কন্ট্রোল করছেন কিভাবে বা নিজেকে সেভ করছেন কিভাবে? নাকি আপনি হয়তো বলতে চাচ্ছেন যে আমি ওই এক্সট্রিম মোমেন্টে চুপচাপ বসেছিলাম, মোবাইল টিপছিলাম, এগুলো করছিলাম, কিভাবে নিজেকে শান্ত রেখেছিলেন? রাইট, দোয়া করছিলাম মনে মনে, মানুষ শান্ত থাকে। আচ্ছা, আপনি ওকে বিয়ে, মানে এই যে একটা হিউমার ছড়াই গেছে, আজকে অলরেডি বেশ কয়েকটা জায়গায় লাইভ চলতেছিল, আজকে আপনি বিয়ে করলেন, কত টাকা কাবিনে লাইলা বিয়ে করলো? না, আজকে কোনো বিয়ে ছিল না, আজকে ব্রাইডাল শুট ছিল। আর বিয়ে করার কোনো পসিবিলিটি নাই, মানুষের বিয়ের একটা বয়স থাকে, ওই বয়সের মধ্যেই বিয়ে করতে হয়, মানুষ ওই জীবনের শেষ প্রান্তে যে কেউ বিয়ে শাদী করে।
প্রেমেও পড়েন। আপনি কি বিয়েকে প্রেফার করেন না লিভ টুগেদারে প্রেফার করেন? লিভ টুগেদার ব্যাপারটাতে আমি কখনোই প্রেফার করি না। যে কোনো সম্পর্কে বৈধতা থাকাটাই খুব কাম্য, আর এটাই আমাদের সবার সাথে। আচ্ছা, সবাই বলছে লাইলা এক মুহূর্তেও পুরুষের সঙ্গ ছাড়া থাকতে পারে না, তাদেরকে কি বলতে চান? তাদেরকে বলবো যে আপনারা না দেখেন, যখন নাটক দেখেন বা সিনেমা দেখেন, তখন আপনারা দেখবেন সবসময় নায়কের সাথে একটা নায়িকা থাকেই। সবসময় নায়কের সাথে একটা নায়িকা থাকে, সিনেমাতেও নায়কের সাথে নায়িকা থাকে, নাটকেও নায়কের সাথে নায়িকা থাকে, বাস্তব জীবনে আল্লাহ তাআলা কিন্তু মানুষকে পেয়ার হিসেবে তৈরি করেছেন। তো আমরা যখন কন্টেন্ট বানাই, লোকজন কিন্তু আমি যখন একা একা কন্টেন্ট বানিয়েছি, আপনারা কিন্তু কেউ আমার দিকে এত ফোকাসড হননি, এত ইন্টারেস্টেড হননি। তো তখন ডাইরেক্টর প্রডিউসার আমাকে নিয়ে কোনো গল্প তৈরি করতে রাজি হয়নি, তাদের কাছে আমি খুব ইন্টারেস্টিং কোনো টপিক ছিলাম না। কিন্তু যখন মেহেদির সাথে করে আমরা একটা মিউজিক ভিডিও বানাতে গেলাম, তো তখন আপনারা ইন্টারেস্টেড হয়েছেন যে আমাদের কেমিস্ট্রিটা খুব ভালো। তো এটা আসলে দর্শকদের চাহিদা। হ্যাঁ। আচ্ছা, অ্যাডলফ খানকে আপনার কেমন লাগে পুরুষ হিসেবে? অসম্ভব ভালো লাগে। অ্যাডলফ খানকে পুরুষ হিসেবে অত্যন্ত সুপুরুষ মনে হয়, অত্যন্ত ব্যক্তিত্ববান মানুষ মনে হয়, এবং তাকে আমি বলবো যে আসলে তাকে যে ট্রল করা হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে ট্রল করা হচ্ছে, ট্রল করা উচিত না। উনি সামনাসামনি অনেক সুদর্শন পুরুষ এবং অনেক সাহসী একজন পুরুষ। সত্যি পুরুষ? অবশ্যই। অনেকে ওনাকে নিয়ে প্রশ্ন করে যে উনি আসলে পুরুষ কিনা, এই ব্যাপারে আপনি কি বলতে চান? এটা আমি যাচাই বাছাই করার তো কেউ না। মেডিকেল টার্মে উনি পুরুষ না মহিলা, বা আমি পুরুষ না মহিলা, সেটাও কিন্তু যাচাই বাছাই করার কোনো সুযোগ আমাদের বা দর্শকদের। পুরুষ যদি না হতেন আপনার পাশে মামুন এতদিন থাকতো না, যদি পুরুষ হতেন। তো অ্যাডলফ ভাইয়ের ক্ষেত্রে আমি যেহেতু অনেক বছর থেকে তাকে চিনি, আমার কাছে উনি আমার ভাই, এবং খুব মানে স্টাইলের দিক দিয়ে একজন আইকন, আমি খুব পছন্দ করি। আচ্ছা, আপনাকে অন্য প্রসঙ্গে দেয়, আপু আজকে সুন্দর একটা ড্রেস করেছে, গতকালকের একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনার প্রায় 1 লক্ষ টাকা দাম। তো আজকে আপনার এই ড্রেসটার দাম আসলে কত? আমি জানতে পেরেছি এটা কোটি টাকার উপরে, আমার পুরো পা থেকে মাথা পর্যন্ত পুরো কোটি টাকার উপরে গেটা। আসলে সত্যি? সেটাই আমি জানতে পেরেছি। মানে আপনি কিভাবে জানতে পেরেছেন? এটা আমি যেখানে ব্রাইডাল শুটে এসেছি, এই ড্রেস গহনাগাটি এবং মেকওভার যারা দিয়েছেন তাদের কাছ থেকে আমি এটা জানি। আচ্ছা, আপনার কাছে যে ড্রেসটা পরেছেন, অনেক গহনা পরেছেন, যে সব মিলে মোটামুটি এর ভিতরে কোন মানে গহনাটা আপনার কাছে স্পেসিফিক মনে হয়েছে অনেক দামি? পুরোটাই। ড্রেসটাও যেরকম এক্সপেন্সিভ, গহনাগুলো এক্সপেন্সিভ, এবং ড্রেসটা এত ওজন, 20 কেজি ওজন। হ্যাঁ, এবং এটা পরে আমার হাঁটাচলা করতে, আর সবচেয়ে বেশি হচ্ছে যে আমি তামিল একটা গেট আপ পেয়েছি। কিন্তু আজকে দেখেন আপনারা যে তামিলরা যে এই ফ্লাওয়ারটা ইউজ করে, এটাও এত বেশি যে আমি আসলে মুভ করা আমার জন্য খুব ডিফিকাল্ট। আচ্ছা, আপনি লাইলা, আপনি যে এই যে এত সাজুগুজু করেন, আপনার কি এই বয়সটা এখন আছে? এখন তো একটু আল্লাহ বিল্লাহ করা উচিত, আপনার নামাজ কালাম পড়া উচিত। আচ্ছা, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আল্লাহ বিল্লাহর জায়গাটা আমি আমার পার্সোনাল ক্ষেত্রে ঠিকই রেখেছি, বিকজ আমি খুবই আল্লাহকে বিশ্বাস করি, এবং আমি আমার ধর্মটা আমি পালন করি, সেটা আমি আলাদা রেখেছি, সেটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করার মতো। আপু, আপনি যে ড্রেসটা পরেছেন 1 কোটি টাকা দাম, বাংলাদেশে আজ পর্যন্ত কোনো নায়িকা, ব্র্যান্ড প্রমোটার থেকে শুরু করে কাউকে দেখি নেই 1 কোটি টাকার একটা ড্রেস আপ বা একটা গহনা সহ আপনি পরেছেন, কাউকে দেখি নেই। আসলে এই যে 1 কোটি টাকার ড্রেস আপ পরে আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি নিজেকে খুব এক্সপেন্সিভ মনে হচ্ছে যে একটুখানি গেলেই ছিনতাই করে ধরে ফেলবে, তো নড়াচড়া করা যাবে না। আগে কি কখনো এই 1 কোটি টাকার গহনা? না, আমার গায়ে ফসকা পড়ে যাবে, একটু পরে দেখবেন যে ফসকা পড়ে গেছে। আমি জামা কাপড় পরি 300, 350, 400, 500, এর চেয়ে বেশি দামি কোনো কাপড়ই পরি না। না, আমি আপনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম, আপনি বিদেশ থেকে জামা নিয়ে আসছিলেন, সেগুলো ওই দেশের তুলনায় কম দামি, কখনোই এক্সপেন্সিভ। আপনি জামাটার দাম কত আরেকবার জানতে চাচ্ছি? আচ্ছা লাইলা, আপনি যে ড্রেসটা পরেছেন এটার দামটা কত, একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আমি জানতে পেরেছি এই ড্রেসটা এবং মেকওভার এবং জুয়েলারি সবকিছুই কোটি টাকার উপরে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন কারোর কাছে আছে? আচ্ছা লাইলা, বিয়ে করবেন কবে আপনি? এই যে বিয়ে করতে চাই না তো, আর আপনি আর কত ছেলের জীবন ধ্বংস করবেন বলেন তো? পাশে যে ছেলেটা বসে আছে, এই ছেলের জীবন তো আপনি ধ্বংস করে দিবেন। এই ছেলে ধ্বংস হচ্ছে না। আপনি তো বুঝতে পারবেন না, এটা কিন্তু মামুনও বুঝতে পারে নাই, কিন্তু পরে কিন্তু মামুন বলছে যে আমার জীবন ধ্বংস করে দিছে। আপনি কতগুলো ছেলের জীবন ধ্বংস করবেন? না, আমি কারো জীবন ধ্বংস করতে চাই না। আমি চাই সবাই সুন্দর, সুস্থ, ভালোভাবে বেঁচে থাকুক, তাদের জীবিকার সংস্থান হোক, নিজেরা প্রতিষ্ঠিত হোক এবং নিজেরা ভালো থাকুক, তারা পরিবার নিয়ে ভালো থাকুক, এটাই। মামুনের জীবনকে আসলে আপনি ধ্বংস করে দিয়েছেন নাকি ওকে পথ দেখিয়ে দিয়েছেন? আমি মনে করি আমি আসলে তার
সহায়ক হিসেবেই সারা জীবন ছিলাম। সবসময় চেয়েছিলাম সে একজন স্টার হোক, সবসময় চেয়েছিলাম সে জীবনে অনেক উন্নতি করুক। তো স্টারডাম আসলে সবাই সহ্য করতে পারে না, স্টারডাম খুব এক্সপেন্সিভ জিনিস। আপু, মামুনকে আপনি শাকিব খান বানাতে চেয়েছিলেন, আপনার পাশে যে পাশের জন্য তাকে কি করা শাকিব হবে? খান জায়েদ বানাবেন? খান? আমার পাশে যিনি আছেন এটা আমি কিছু বানাতে চাই না, উনি নিজের প্রচেষ্টাতেই উনি এত দূর এসেছেন, উনি নিজের প্রচেষ্টাতেই ওনার যেখানে যাওয়ার ইচ্ছা, কারণ ওনার সাথে তো আমার ব্যক্তিগত ওই সম্পর্কটা নাই। এটা যদি শাকিব খান হতে চায় আপনি কি হেল্প করবেন তাকে? আমার যদি কিছু করণীয় থাকে তাহলে শুধু এনি না, সবাইকে করবো, নিলয়। না। তো ও যদি কোনো ধরনের পোল্টি মারে আপনার লাইফে, যে নিজে একটা পর্যায়ে গিয়ে লাইলার ব্যাপারে হিউমার ছড়ায় যে লাইলা ভালো না, আমাকে জোর করে রেখেছে, তখন লাইলা এটা কিভাবে নেবে? এটা বরং স্টেটমেন্টটা ওর কাছ থেকে নিয়ে নেন, যে পরবর্তীতে কি সে বলবে নাকি যে লাইলা আমাকে আটকে রেখেছিল, লাইলা আমাকে গিফট দিতে আমাকে লোভ দেখে আমাকে ঘরে আটকে রেখেছিল বা আমাকে ব্যবহার করেছে, এই ধরনের কথাটা সে পরবর্তীতে বলবে কিনা সেটা এখনই ফ্রেমে কি আছে ভাই আমারটা? আচ্ছা, লাইলা কি আপনাকে কোনো ধরনের ব্ল্যাকমেল করে বা আপনাকে কোনো ধরনের প্রলোভন দেখিয়ে কি লাইলার পাশে রেখেছে? মেহেদি ক্যামেরায়, মেহেদি এদিকে সুধা ক্যামেরায়। আজকে এই টাইম পর্যন্ত মানে যখন থেকে আমাদের পরিচয় তখন থেকে আজ এই টাইম পর্যন্ত উনি আমাকে কখনোই ব্ল্যাকমেল করে নাই, কোনোরকম কিছুর অফার দিয়েও আমার সাথে রাখে নাই, উনি কোনোরকম লোভনীয় কিছু দিয়েও আমাকে ওনার সাথে রাখে নাই। বরঞ্চ আমরা দুজন একসাথে কাজ করছি, আমাদের মিডিয়ার কাজের জন্যই একসাথে শুটিং করছি, এটা আমাদের কাজের পারপাসই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কতদিন লাইলার পাশে থাকবেন আপনি? ইনশাল্লাহ যতদিন আমাদের কাজ চলবে, জনগণ আমাদের কাজগুলো পছন্দ করবে, মানুষ আমাদের কাজ যতদিন পছন্দ করবে ততদিন আমি থাকার ট্রাই করবো। আচ্ছা, কিন্তু একটা কথা আছে যে লাইলাকে ইউজ করে ছুঁড়ে ফেলে দিয়েছে বা নিজের স্বার্থ সিদ্ধি হাসিল হওয়ার পর লাইলার ব্যাপারে খারাপ কথা রটিয়েছে, অনেক এই ধরনের কথা আছে, কিন্তু আপনিও কি সেটা করবেন না? এটার মানে আমরা কিভাবে বিশ্বাস করব? না, যদি লায়লা আমার সাথে ভালো বিহেভ করে, ভালো কাজ করে, একসাথে ম্যাচিং করে কাজ করতে পারে সুন্দরভাবে, তাহলে আমি ইনশাল্লাহ কখনোই নেগেটিভিটি ছড়াতে পারি না, এটা আমার মধ্যে। নাহলে ছড়াবেন, যদি খারাপ করলে তা খারাপ ছড়ানো যায়, বা যদি ভালো ছড়াবেন, তার মানে আপনি ছড়াবেন, মানে একটু ভুল করতেই ভালো পারেন, করলে আমি খারাপ ছড়াবো না। যদি একটু ভুল কি মানুষ কি ভুলের ঊর্ধ্বে? তাহলে আমি একটু করে আপনার ফোনটা চুরি করবো, আপনি আমার চুরি বলবেন না। না, আপনি চুরি করলে তো অবশ্যই বলবো। এইটাই আমি বলতে চেয়েছি। আচ্ছা আচ্ছা, বলেন তো দেখি, আবার কথাটা বলেন, কি বলতে চাইছেন? আপনার পকেট থেকে যদি আমি ফোন চুরি করি তাহলে আপনি আমাকে চোর বলবেন, যেমন সেম আপনার সাথে যখন কেউ রুড বিহেভ করবে আপনি তাকে বলবেন যে সে খারাপ। লাইলা, আপনার বিহেভ তো মাঝে মধ্যে খারাপ হয়ে যায়, আপনি নিজে বলেছেন অল্পতেই রেগে যান, আপনাকে ও খারাপ বলবে একটু রাখলেই, তাহলে কি ওর পাশে রাখবেন? আমি যদি খারাপ বিহেভ করি সেটা সবাই বলতেই পারে যেটা খারাপ হয়েছে, তো সে তার জায়গায়, আমি বাক স্বাধীনতায় খুব বিশ্বাস করি। যদি মারধর করে আবার? না সেই সুযোগ, সেই আচ্ছা, কাজ আমি এটা আমি করছি, মানে আমি কি তাকে মারধর কেন করবো? ক্যামেরায় তাকাও, ক্যামেরায়। তাকে মারধর কেন করবো অযথা? কেন করবেন না আপনি সেটা বলেন, সেটার উত্তর দেন। কারণ সে তো আমাকে এখন পর্যন্ত একসাথে আমরা ভালো কাজ করছি, আমরা তো না তার মানে মনে করেন কি আপনার মামুনের সব মানে মামুনের দোষ নাই, সব লাইলার দোষ, তার মানে লাইলা ছেড়ে আমি গেছে। পার্সোনাল কারো লাইফস্টাইল নিয়ে কথা বলতে আমরা জানতে চাচ্ছি, তার মানে আপনি কি মনে হয়, আপনার কি মনে হয়, কেন তাহলে লাইফে না আমি আচ্ছা আমি বলি মজার একটা ব্যাপার, সেটা হচ্ছে মেহেদির সাথে আমার পরিচয় 2022 থেকে, বাট মেহেদির সাথে আমার এই যে একটু কথা বলাও কিন্তু এত বছর হয়নি, লাস্ট ভিডিওটা করার আগ পর্যন্ত। তো মেহেদি যখন আমার সাথে কিছুদিন কাজ করলো, ভিডিও করলো, সেই পারপাসে কিছুটা টাইম স্পেন্ড করা হচ্ছে, যেমন এখন কিছুটা কথা বলতে পারছি, তখন সে খুব অবাক হয়ে বললো কি আমি ভাবছিলাম তুমি ভিলেন, বিকজ আমাদের মনে এই ধরনের ইমপ্রেশন ক্রিয়েট করা হয়েছে, মনে হয়েছে যে লায়লা খুব খারাপ একটা মানুষ, লায়লা মানুষকে জোর করে আটকে রাখে, ছোট মানুষকে অত্যাচার করে, তো এই ফিলিংসটা ওর মধ্যে কিন্তু ছিল। লায়লা, ও যদি আপনার সাথে আবার ও প্রতারণা করে, তাহলে লায়লা কি সমাজের কাছে মানে কিভাবে প্রকাশ করবে আচ্ছা, যে? প্রতারণা করার ব্যাপারটা তখনই আসবে যখন আমি ব্যক্তিগত সম্পর্কিত হব। তো মেহেদির সাথে আসলে এই ধরনের কোনো সম্পর্কিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো যেহেতু ওই সম্পর্কে আমরা যাচ্ছি না, প্রতারণা বিভিন্ন রকম হতে পারে, অফিসের ক্ষেত্রে প্রতারণা হয়, বাণিজ্যিক ক্ষেত্রে প্রতারণা হয়, সেটা ডিফারেন্ট ইস্যু হবে। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে কি আপনাকে কি কোনো ধরনের মামুন হুমকি দেয় যে আমার লাইলার পাশে তুই কেন? না, আমি থার্ড কাউকে নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না এখন। কিন্তু আপনি তো একজন থার্ড পারসন হিসেবে প্রবেশ করেছেন, না, আমি প্রবেশ কারণ করিনি। লাইলাকে সারা বিশ্ব চিনে, মামুনকে হ্যাঁ। চিনে, আপনি সেখানে এসেছেন, আপনি ভিউ নেওয়ার জন্য এসেছেন, ভাইরাল হওয়ার জন্য এসেছেন। আমি একজন হিরো, আমি যদি পারফেক্ট ভালো নায়িকা আপনার পাই, ছবির নাম কি হিরো? এটা ক্যামেরায় মামু ক্যামেরা তাকায় বলেন, আপনার কি ছবি বের হয়েছে যে আপনি নিজেকে হিরো দাবি তোমাকে করছেন? বিয়ে করতে চাই, এরকম একটা মুভি বের হবে। হবে?
মানে লাইলার সাবেক প্রেমিকাকে আমি বিয়ে করতে চাই, এটা বের হবে? ক্যামেরা এই লায়লার সাবেক প্রেমিকা হবে কেন? ও তো ওইরকম কিছু না যে প্রেমিকা হবে। ওর কি সাবেক প্রেমিকা আছে না প্রেমিক থাকতে পারে সেটা আমি জানি না। মানে মামুনের সাবেক প্রেমিকাকে বিয়ে করতে চাই। মানে লাইলা মামুনের সাবেক প্রেমিকাকে বিয়ে করতে চাই, এরকম ছবি বের হবে? না, ওই আমাদের মুভির যে স্ক্রিপ্ট ওটার মধ্যে এরকম কিছু লেখা আমি পাইনি। আমাদের মুভির স্ক্রিপ্টটা একটু অন্যরকম, বাট বিয়ে করতে চাই ভবিষ্যতে এরকম একটা মুভি আসবে। মানে ও মুভি করার আগে আপনি হিরো দাবি করছেন নিজেকে? হিরো আমি দাবি করছি না, জনগণ লিখতেছে। আপনি একটু আগে বলেছেন। আমি জনগণের কথাটা আমার নিজের মুখে বললাম। জনগণের কথা? জি, আমি তো নিজেকে সাধারণ মনে করি অলওয়েজ, বাট মানুষ বলতেছে যে আমি নাকি হিরো, হিরোতে পারফেক্ট, এই জন্য আমি এটা ওপেন বললাম। আচ্ছা, আপনি যে লাইলার পাশে আছেন আপনার পরিবার জানে? একটা সময় যেমন মামুনের মা বলেছিল আমার অজান্তে ওরা সম্পর্ক করে ফেলেছে, আপনার পরিবার কি সায় দিয়েছে যে লাইলার পাশে সবসময় থাকো, এই যে একটু রোমান্স করো, একটু এগুলা করো, এগুলো কন্টেন্ট করো, এগুলা কি জানে আপনার পরিবার? আমার পরিবার জানে যে আমি মিডিয়া সেক্টরে কাজ করছি। আমার পরিবার জানে যে আমি অনেক রকম নায়িকাদের সাথে কাজ করছি। আর কার কার সাথে করেছেন? যারা আসলে মডেলিং করতেছে তাদের সাথে কাজ করছি। তো ওই দিক থেকে আমার পরিবার এগুলো কাজ হিসেবে নিচ্ছে। আমার পরিবার কারো পাশে থাকতে এখনো বলে নাই, আমার পরিবার এটাই বলছে যে বিয়ের পর বইয়ের পাশে থেকো। আচ্ছা আচ্ছা, সুন্দর। আচ্ছা লাইলা, দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? আপনাকে নিয়ে অনেক ধরনের কথা হয়, বাজে কথা। আবার একটি ছেলেকে আপনি পাশে জায়গা দিলেন, তাকে নিয়ে দর্শক কিভাবে দেখবে বা আপনি কি বলতে চান দর্শকদের? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমাদের যে কন্টেন্টগুলো আপনারা দেখছেন এগুলো সম্পূর্ণ স্ক্রিপ্টেড। এটা স্ক্রিপ্ট অনুযায়ী আমরা অ্যাক্টিং করেছি এবং আমাদের যে একটা ভাইব ক্রিয়েট করার দরকার ছিল, কারণ এরকম জুটি তো আপনারা অনেক ক্ষেত্রেই দেখেন। এবং আমার সাথে কিন্তু এমন না যে আমি শুধু একা ভিডিও করি, আমার সাথে বিভিন্ন পুরুষ কন্টেন্ট ক্রিয়েটাররাও আমার পাশে অনেক ভিডিও করেছে, রিলস করেছে, টিকটক করেছে বা মডেলিং করেছে। তো আমি বলতে চাই যে আমরা একটা ভাইব ক্রিয়েট করতে চেয়েছিলাম যাতে দর্শক প্রিয়তা পায় বা দর্শকের একটু অ্যাটেনশন ড্র হয়। এই জন্যই আমাদের কিছু মিউজিক ভিডিওর কিছু রোমান্টিক সিনগুলো আমরা রিলস আকারে আমাদের পেজে আপলোড করেছি। এগুলোর সাথে ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। ও আমার একজন ভালো কো আর্টিস্ট। আর এটাই বলতে চাই আপনারা বিনোদন হিসেবে নেবেন, সবকিছু ব্যক্তিগত লাইফের সাথে মিলিয়ে ফেলবেন। আচ্ছা, আমরা দেখছি উত্তরা দিয়াবাড়ি যায় হিরোর সাথে যে রোমান্টিক দৃশ্য ভিডিও পিক মামুনের সাথেও দেখিনি এরকম। জি, কারণ ওর সাথে তো আমি আসলে কমার্শিয়াল কোনো কাজ করিনি। কি কাজ করেছেন? ওর সাথে তো আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। ভিডিও কিন্তু আমরা একটা মিউজিক ভিডিও দেখেছি মামুনের। মিউজিক ভিডিও দেখেছেন, সেটা গানের যে লিরিক্সটা ছিল বা মিউজিকটা ছিল সেখানে রোমান্টিক হওয়ার কোনো সুযোগ ছিল না, সেটা একটা নাচের গান ছিল। আপনি জিম করেন? না, আমি জিম করি। তাহলে নিজেকে যে এত ফিট করতেছেন কিভাবে জানেন? মানে আপনি আগে থেকে স্লিম হচ্ছেন, আপনার বডি বা আপনার যে একটা লুক অনেকটা চেঞ্জ হয়েছে। বয়সের সাথে সাথে মানুষের চেঞ্জ হয়। বয়স হলে তো মানুষ আরো কি বলে এটাকে পড়ে যায়, তার বয়সে একটা ভার চলে আসে। কিন্তু আপনি পড়েই গেছি, কারণ আপনারা তো আমার আগের ছবিগুলো দেখেছেন, আপনারা আমার 20-25 বছর আগের ছবিগুলো দেখেছেন। সেখানকার তুলনায় এখন যদি আপনারা কম্পেয়ার করেন অনেক সুন্দর হয়েছে। বয়সের তুলনায় আমার চেহারা ওরকম ডাউন হয়ে গেছে। আচ্ছা, আগে আপনার 20 বছর আগে কয়টা ছেলে ঘুরতে পেছনে, এখন কয়টা ছেলে? আমার পিছে কখনোই কোনো ছেলে ঘুরতো না, আর এখনো কোনো ছেলে ঘুরে না আমার পিছে। এই যে যারা ঘুরে এরা কি? না না না, ওটা তো ভাই। এত কুছায় কথার অ্যান্সার দিতে পারে বান্দায়, আটকানো যায় না। আমি আসছি থেকে সিঙ্গারা কি করলে আটকাবে? লাইলা কিসে আটকায়? লাইলা কিসে আটকায়? লাইলা শুধু ভালোবাসায়। কার ভালোবাসায়? আচ্ছা, বলতে পারো? ও পারে না বলতে। না পারি। আসলে হচ্ছে কি, ওর সাথে না অনেক চিট করা হয়েছে লাইফে, বিভিন্ন পারপাসে অনেক চিট করা হয়েছে। তো ওই দিক থেকে না ও এটার প্রতি অনেক ঘৃণা প্রকাশ করে যে আসলে মানুষ ভালোবাসা দিয়ে আবার চলে যায়। তাহলে একটু আমাদের সামনে একটু সোহাগ করবেন, একটু ভালোবাসা। মনে করেন আমি ডিরেক্টর, আপনাকে ডিরেকশন দিচ্ছি, লাইলাকে একটু সোহাগ করেন, কিভাবে করবেন? তুমি ভালোভাবে খাওয়া দাওয়া করবা, এটা সোহাগ তো পরামর্শ। আচ্ছা, আমার কাছে আপনি একটু সোহাগ করেন, একটু আদর করেন, একটু দেখি। এটা আবার করতে বলবেন, তারপরে রোমান্স না এটা রাখবেন, এটা ইয়াতে রাখবেন, একটু রোমান্স করেন দেখি আমাদের সামনে। নিজেই বলবেন যে এই আমি ডিরেক্ট মনে করেন আমি ডিরেকশন দিচ্ছি, লাইলা আর্টিস্ট, আপনিও আর্টিস্ট, আপনি একটু রোমান্স করেন তো দেখি কিভাবে করবেন।
এতটুকুতেই সীমাবদ্ধ থাকবে? এতটুকুই ঠিক আছে। আপনি কি চাচ্ছেন? আপনার room আচ্ছা, থেকে আমি একটু অ্যাকশন দেখতে চাচ্ছি। লাইলাকে আপনি প্রথম ঘুষিটা কোথায় আচ্ছা মারবেন? না না আপনি যেহেতু অভিনয় করছেন- লাইলাকে আপনি প্রথম ঘুষিটা কোথায় মারবেন? আচ্ছা, মনে তারপর করেন ভাই, ভাই। ও আপনার ভাই, ভাই। প্রেমিকাকে মেরে ফেলেছে, আচ্ছা ঘুষিটা কোথায় মারবেন? মনে আছে কে কোথায় মেরেছিল আচ্ছা এর আগের ঘুষি? আমি খুশি কোথায় মারবো? হ্যাঁ, লাইলাকে। কারণটা কি জন্য মারবো? লাইলা আপনার প্রেমিকাকে মেরে ফেলেছে, সে আপনাকে বিয়ে করতে চায়, আমি কিন্তু লাইলাকে আপনার পছন্দ হয় না। আমি ঘুষি মারবো না, প্রেমিকাকে মেরে ফেলছে, তাহলে আমি ওকে নিয়ে যাবো। আমি ডিরেকশন দিচ্ছি আপনাকে, একটা ঘুষি মারতে হবে মুখের মধ্যে, কোন জায়গাটায় মারবেন? না, আমি ওকে কোথাও ঘুষি মারতে পারবো না। আচ্ছা লাইলা, আমি বলি, আমি শেষ ভাই, আমি এটা শেষ করে দেই ভাই। এই আমার প্রশ্নটা হ্যাঁ। শেষ। আপনি তো হিরো, সামনে আপনার সাথে কাজ করবেন এবং করতেছেন। তো লাইলা আপু মনে করেন রাগ করে চলে গেছে, তো লাইলা আপুকে আবার কাছে আনার জন্য একটা রোমান্টিক ডায়লগ দেন। শেষ। মনে করেন তার জীবনে একটা প্রেমিকা ছিল, নাম মামুন, এটা একটা অ্যাক্টর। আচ্ছা মামুন, এখন আপনি কিভাবে তাকে প্রপোজ করবেন যে সে চলে গেছে, আমি তো আছি? এই কথাটাই আপনি একটু বলবেন, তোমার কোনো সমস্যা নেই, এই ডায়লগটা একটু দেন। আচ্ছা, ও এটা ডায়লগ দিব না। ডায়লগের সাথে, ডায়লগের সাথে বলেন। হ্যাঁ, লাইলা আপু একটু সাথে আপনি একটু অ্যাক্টিং দিবেন। রোল, ক্যামেরা, অ্যাকশন। তোমার না পেলে আমি পানি খেয়ে মরে ওনার যাবো। দিকে, ওনার দিকে। হ্যাঁ, তোমার লাইফ থেকে, ডায়লগটা হচ্ছে তোমার লাইফ থেকে মামুন চলে গেছে, কোনো সমস্যা নেই, আমার মতো এমন। না, না, আমি থার্ড কাউকে নিয়ে কথা বলবো না। ভাই, আমি acting এর কথা বলতেছি। আমি অন্য নাম ইউজ করেন আপনি। আমি অন্য নামই দেন, অন্য নামই দেন। আচ্ছা, হ্যাঁ। তোমার নাম থেকে নাম বলা সালাম লাগবে চলে না, গেছে, সে বলেন। পিচ্চি ছেলেটা চলে গেছে তোমার লাইফ থেকে, আমি আছি, তুমি টেনশন করো না লাইলা, তোমার জন্য আমার জীবন বাঁচি রাখতে আমি রাজি আছি। রংকলা চলে আসছি। ওকে, রোল, পিচ্চি পোলা, রেডি, এখানে কিন্তু অনেক- অ্যাকশন। হ্যাঁ। তোমার লাইফ থেকে রাগের ছেলেটা চলে গেছে, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি মন খারাপ করো না, তোমার জন্য তো আছি আমি। হয় না, আমি তো এত ভালো না লাগবে না, চলবে চলবে। এটার জন্যই বলছি। এই আমি বুঝছি না। এই অ্যাক্টিং এর জন্য আমাকে ক্ষমা করে দেন, আমি এখন নতুন একটা আর্টিস্ট, ও না, ঠিক আছে, চলবে। ডেভেলপ করতে হবে, নেক্সট টাইম আমরা কি, ভালো ছবি অ্যাক্টিং নাকি? দেখতে চাই ইনশাআল্লাহ। শিখতে হবে। কি? হ্যাঁ, বুঝতে পারছো। এখানে ঘরে বসে। আমার জন্য অনেক